সরি 29 নম্বর আর 30 নম্বর শ্লোক আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। গত পর্বে 28 পর্যন্ত অর্থাৎ 26, 27, 28 পড়ে শুনিয়েছিলাম। এই পর্বে আজকে 29 ও 30 নম্বর শ্লোক পড়ে শোনাবো এবং তত্ত্বগুলোই তাৎপর্য আমি পড়ে শোনাচ্ছি, বিস্তারিত হবে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। জয় গীতা। গীতা যারা এখনো পর্যন্ত শুরু করেননি তাদের জন্য বলছি, গীতা অবশ্যই সকলে পড়া শুরু করে দিন। যারা এখনো পর্যন্ত পড়ার সময় পড়তে পারছেন না তাদের জন্য বলছি, আমি যে গীতাগুলো পাঠ করে শোনাচ্ছি আপনাদের, সেটা কান দিয়ে শ্রবণ করলেও কিন্তু আপনাদের একই ফললাভ হবে। আর সম্পূর্ণ গীতায় যে শ্রীকৃষ্ণের যে মুখনিঃসৃত যে বাণী, সেটাই অর্জুন আর শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন, যে সমস্ত বিষয় সম্পর্কে যুদ্ধক্ষেত্রে যে কী তাৎপর্য, সেই বিষয়ে এখানে আলোচনা করা আছে। সমস্ত শ্রীমদ্ভগবত গীতা অবশ্যই সকলে ভালোবাসুন এবং প্রত্যেক দিন একটা বা দুটো শ্লোক হলেও কিন্তু পড়ার চেষ্টা করুন বন্ধুরা। এটা অভ্যেসে পরিণত করার চেষ্টা করুন আপনারা। যে কোনো এক সময় কিন্তু আপনারা কিন্তু এই গীতাকে কিন্তু অবশ্যই পড়ার চেষ্টা করুন। তো আজকে আমি 29 নম্বর শ্লোক আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। বেপথুচ্ছ শরীরে বে রমহস্যোচ্চ জায়তে গণ্ডীভং সংস্রোতে হস্তাত্তৎ চৈব পরিদ হতে। যে বেপথু কম্প, চ ও মানে শরীরে মানে দেহে, চ মানে ও এখানে শরীরে মানে দেহে, মে আমার, যে রোমহর্ষ রোমাঞ্চ, চ ও জায়তে হচ্ছে গান্ডীবম মানে গান্ডীব নামক অর্জুনের ধনু, সংস্রোতে যে সলিত হচ্ছে, হস্তাৎ মানে হাত থেকে, ত্বক চ ও এব অবশ্যই পরিদ হতে দগ্ধ হচ্ছে। অনুবাদটি এখানে বলা হচ্ছে, এখানে শুনুন। আমার যে শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তো তারপর যে শুনুন, শরীর কম্পন দেখে, যে শরীর কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড় জাগতিক ভয় থেকে। যে অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। যে তার অন্যান্য লক্ষণ দেখেও যে আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি, অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত যে গান্ডীব ধনুক খসে পড়েছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা, অর্থাৎ জড়জাগতিক। তো এই হচ্ছে 29 নম্বর শ্লোক। কী হচ্ছে আর কি, মানে এই সমস্ত দেখে তার যে হাত থেকে গান্ডীব খসে পড়েছিল এবং যে তার ভয়ে থরথর করে কাঁপছিল। কিসের জন্য? যে তারা এই যে যুদ্ধক্ষেত্রে কত হচ্ছে মহারথীগণ, কত আত্মীয় স্বজন এখানে দাঁড়িয়েছে, যে সবাই কিন্তু এখানে যে সবারই কিন্তু প্রাণ অবশ্যই বিসর্জন যাবে না, প্রাণ চলে যাবে এই যুদ্ধ করার জন্য। একমাত্র এই যুদ্ধে একমাত্র কারণ যে সমস্ত মহারথীগণ, সমস্ত আত্মীয় স্বজনের প্রাণ কিন্তু এখানে বলিদান, এক কথায় বলিদান মানে হবার জন্য সে ভয় পাচ্ছিল যে সবাই যে অচিরেই চলে যাবে আর কি, তাদেরকে সকলকেই ত্যাগ করতে হবে। 30 নম্বর শ্লোকটি পড়ছি শুনুন। ন চ যে শুক্লম বস্তুতুং ভ্রমতীব চ মে মনো নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। না মানে না, চ মানে ও, যে শ্লোকমি সক্ষম হই অবস্তুন মানে যে স্থিত থাকতে, যে ভ্রমতি যে বিস্ফোরণ যে হচ্ছি, ইব মানে যেন, চ এবং মে আমার মন মানে মন, নিমিত্তানি কারণসমূহ, চ ও পশ্যামি মানে দেখছি, বিপরীতানি বিপরীত কেশব হে কেশী, যে দানব হন্তা শ্রীকৃষ্ণ। অনুবাদ হলো, হে কেশব, আমি এখন যে আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত যে উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল যে অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য শুনুন। অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে যে মহাচ্ছন্ন করে ফেলে। যে ভয়ং যে দ্বিতীয়াভিনী বেশ সৎ মানে ভাদ্র অর্থাৎ 11-2-37 এই ধরনের ভীতি যে মানসিক যে ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারাই অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রে
এই যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন, যে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল যে নৈরাশ্যই দর্শন করে, তখন সে মনে করে যে আমি কেন বেঁচে আছি, যে সকলেরই তার নিজের জন্য এবং ব্যক্তিগত যে সুখ ও স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার যে প্রকৃত স্বার্থ বিষয়ে যে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধ জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণ মাত্র। কারণ কি, এই যুদ্ধে জয়লাভ করাটা মাত্র মর্মবেদনার কারণ। এত বেদনা নিয়ে এত কিছু, এত আত্মীয় পরিজন মহারথীগণ সব বলিদান দিবে, তার জন্য সে মর্মবেদনার কারণসমূহ এখানে ব্যাখ্যা করে বলেছেন আর কি।